ওয়ান্স এ মাদারবোর্ড অলওয়েজ এ মাদারবোর্ড। গালি দিছি বল, কম্পিউটার হোক আর মোবাইল হোক, একটা মাদারবোর্ড সর্বদা মাদারবোর্ডই থাকে। কেউ যদি গালি কাজ করে গালি খাবে না, তুই যে বললি রক্তমাংস আমার জানতো না। তবে এই সত্যিটা হচ্ছে এই যে ছেলেটা লোকাল হিরো নাকি কবির ফয়সাল, ও হচ্ছে আমার পয়দা করা অবৈধ সন্তান। হ্যাঁ, যেটাই হচ্ছে আসল সত্যি কথা, রিয়েলিটি, যেটা কেউই জানতো না। ইভেন ওই লোকাল হিরো ওই বোকাচোদারাও জানতো না যে আমি ওর বাপ লাগি। তো গাইস, প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা চাইতাছি ওর মতো একখান জন্ম দেওয়ার কারণে। যদি আমি ওর জন্ম না দিতাম তাহলে আজকে এইসব দিনগুলো দেখতে হইতো না। তো গাইস, দেখলাম যে ওর বাপ এই যে টেডি শার্ট নিয়ে তোরা এত ট্রল করতেছস, এবারে সমস্যা তোদের কি সমস্যা আমাকে একটু বল। টেডি শার্ট নিয়ে তোরা এত ট্রল করতেছস, টেডি শার্ট এটা নিয়ে এত ট্রল যে মানুষগুলা পড়তেছে। সো হে হ্যালো এন্ড হোয়াটসঅ্যাপ গাইস, তো কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো কিছুদিন আগে কিছু বড়লোক টিকটকার তাদের শো অফ করার জন্য টেডি শার্ট পরতো। এটা পরে তারা নিজেদের সেলিব্রিটি মনে করতো। এই টেডি শার্ট পরে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। কিন্তু তখন এক গরিব ইউটিউবার এই টেডি শার্ট নিয়ে একটা ফানি ভিডিও বানিয়ে ফেলে ভুল করে। এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। এই টেডি শার্ট গুলো আরো 4-5টা নিয়ে আসতো, কাপড় গুলা ভালোই, ঘর মুছতে সুবিধা হয়। এবং তার কিছুদিন পর টিকটকের নায়ক সোনার হিরো টেডি শার্টের পক্ষ নিয়ে একটা ভিডিও বানায়। টেডি শার্ট পরলে ছাত্রী, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকাই। তা ভাই, তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? তারপর কিছু বুদ্ধিজীবী টিকটকার এটাকে এমন ভাবে কাটিং পেস্টিং করে যাতে মনে হয় ওমর আর সোনার হিরোর কন্ট্রোভার্সি হচ্ছে। যখন সব রোস্টাররা এসব টেডি শার্ট পরা স্মার্ট টিকটকারদের রোস্ট করতেছিল, তখনই উদয় হয় টিকটকের নেতা টিকটকারদের বাপ অপু ভাই। এই যে টেডি শার্ট নিয়ে তোরা এত ট্রল করতেছস, এবারে কি সমস্যা তোদের? কি সমস্যা আমাকে একটু বল। টেডি শার্ট নিয়ে তোরা এত ট্রল করতেছস, টেডি শার্ট এটা নিয়ে এত ট্রল যে মানুষগুলা পড়তেছে, এই মানুষগুলা বেশিরভাগ আমি দেখছি 15-র উপরে না, 15-16 বছরের উপরে না, নিচে। বুঝ শুধুমাত্র টেডিটার কারণে শার্টটা লাগা অনেক অস্থির, আর কিছু লোক না কিনতে পারায় এটাকে বলে নাকি বস্তি। শুধুমাত্র একটা টেডি, তাই বলি কি এটা বস্তি? হাই রে পোলা পাই, আপডেট হ। যারা বলে টেডি শার্ট পরলে বস্তির পোলা বাইনের মতন লাগে, আসলে তাদের কেনার যোগ্যতাই নাই। তারপর রোস্টাররা অপু সোনার হিরোকে একসাথে ধুয়ে দিচ্ছে। তখন লোকাল হিরো আর রোশ নিতে না পারে লাইভে এসে সে কতটা রিচ পারসন সেটা পাবলিককে জানায়। আমি বস্তি ছেলে ছাপড়ি ছেলে প্রাইভেট কারে ঘুরে বেড়াই, একটা কিনেছি আর একটা অর্ডার দিয়ে থুইছি। বাংলাদেশের কোন মডেলের সুপার বাইক আমার নেই? পালসার জিএসএক্স আর R15 আর RX100, যেটা ভালো লাগে সেটা কিনে আমি চালাই বেড়াই। ভাই আমার মারে ফেলেন না কেন? মারেন না ভাই, আমার বাইকে কেন ভাই? হাজার হাজার বাপ মা তাকে মায়ে দেওয়ার জন্য এক পায়ে রাজি। আমি বস্তির ছেলে হই, তা আমার মতন বস্তির ছেলের সাথে মেয়ে বিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের 10 কোটি 9 কোটি বাপ আর মা রাজি থাকে। একে নিয়ে ভিডিও বানিয়ে নাকি রোস্টাররা তাদের ঘর চালায়। এটা না একটা ভিডিও বানাতে পারবে, আবার ডলার হবে। একটু তেল কিনলো, একটু চাইল কিনলো, একটু বেগুন কিনলো, একটু ঝাল কিনলো, একটু নুন কিনলো, তো আবার বাপ কোনো ঠিক নেই। বাট বলতে বলতে বেশিই বলছে। খোঁজ নিয়ে দেখলাম যখন সদীপের আব্বার আর মার বিয়ে হয় তার 3 মাসের মাথায় সদীপ জন্মগ্রহণ করেছে। তাহলে ওর থেকে আর কি আশা করা যায়? ওর উদ্দেশ্যে কিচ্ছু বলার নেই। আমাদের গোয়ালন্দ ঘাটে নাকি ওরা আগে ডিউটি মিউটি দিত শুনলাম। ওর আব্বার নাই কোনো ঠিক নেই। ওর মা কি দেখি করে ওর জিএসএক্স আর গাড়ি মাড়ি কিনে দিয়েছে। 3 কিলোমিটার চলে যাবে না, থাকার মাফ করে দাও। ওকে অনকে টুহাই জীবনে কিছু করতে পারি না, একটা ভিডিও বানাই খাইয়েছে ওর খাতে দাও। ও তো জন্মের ঠিক নেই। আবে মাদার চোদ, তুই কারো বাপ মাকে নিয়ে কথা বলছিস মানে তুইও তোর বাপ মাকে নিয়ে কথার সুযোগ অন্যকে করে দিছিস। আগে নিজের জন্মের ঠিক আছে কিনা তাই দেখ, তারপর মানুষেরটা দেখিস। এসব ছাপড়ি বালছেরা হিরোদের নিয়ে ভিডিও বানাও আর রাকিব হোসেনের ব্লগ দেখো, একই বিষয়।
তো আজকের মতো আসি প্রিয়, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।